নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, যে সমস্ত জিজ্ঞাসা বিভিন্ন সময়ে আমার কাছে বেশিভাবে এসে থাকে সেটা হলো আপনারা আপনাদের পুরনো কাপড়কে নিয়ে কি করবেন। হ্যাঁ, এই যে জিজ্ঞাসা, যে কটা বেশি জিজ্ঞাসা আমার মধ্যে আছে তার মধ্যে এই জিজ্ঞাসাটা একটা অন্যতম বেশি জিজ্ঞাসা। আপনারা জানতে চান যে আপনারা আপনাদের পুরনো কাপড় নিয়ে কি করবেন। কাউকে দিয়ে দেবেন, না ওই অনেকে কাপড় টাপড় নিয়ে বাসন ডান সেটা করবেন, না কাপড় ফেলে দেবেন, কি করবেন। কারণ কাপড় যত দিন যাচ্ছে আপনার কাপড় পুরনো হচ্ছে, আবার নতুন কাপড় কিনে আনছেন, আলমারিতে রাখার জায়গা নেই, তাহলে কাপড়টাকে আমি কি করব, যেগুলো পুরনো, যেগুলো ব্যবহার করছি না, কি করব। এইটা হচ্ছে আপনাদের অনেক বড় একটা জিজ্ঞাস্য, যা আপনারা অনেক সময় আমাকে করে থাকেন। অনেক সময় বলবো না, মাঝে মাঝেই করে থাকেন। অনেক একটা বেশি জিজ্ঞাসার মধ্যে এই জিজ্ঞাসাটাও রয়েছে। 90% মানুষের ক্ষেত্রে আপনারা আপনাদের পুরনো কাপড় যাদের প্রয়োজন রয়েছে তাদেরকে আপনারা দিয়ে দেবেন। এই যে দান করবেন, 90% মানুষ রয়েছেন যারা আপনারা দান করে দিতে পারেন, আপনাদের কোনো অসুবিধা হবে না। অর্থাৎ আপনারা আপনাদের পুরনো কাপড় দান করে দিতে পারেন। আর এটা কারা? 90% মানুষ করতে পারেন। কিন্তু 10% এমন মানুষ রয়েছে যাদের কখনো এইভাবে দান করা একদম উচিত না। কুণ্ডলিতে এমন বিশেষ যোগ রয়েছে যা 10% মানুষের ক্ষেত্রে দেখা যায়। ওই যোগ যদি আপনার কুণ্ডলিতে থাকে তাহলে আপনি কখনো আপনার পুরনো কাপড় কাউকে দান করে দেবেন না, কাউকে দিয়ে দেবেন না। দর্শক বন্ধু, শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। অনেক ইন্টারেস্টিং ফ্যাক্টস আপনাদের সামনে রাখতে চলেছি এই কাপড়কে কেন্দ্র করে, যা আপনাদের কাজে লাগবে। যদি আপনারা আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষগতভাবে আমার পরামর্শ চাইছেন, জ্যোতিষীয় বিষয়ের প্রতিকার প্রতিবিধান জানতে চাইছেন, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। 9830564500 এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে আপনাকে উত্তর দিয়ে দেবে আমাকে আপনি কিভাবে কানেক্ট করবেন। প্রয়োজনে অনলাইন ভিডিও কলের দ্বারা আপনি আমার সাথে কানেক্ট হতে পারেন। যদি মনে করেন সরাসরি এসে দেখা করব, সেটাও করতে পারেন। ওই নাম্বারে ফোন করে যোগাযোগ করুন, আগ্রহ প্রকাশ করুন, আমার সাথে আপনার যোগাযোগ হয়ে যাবে। আমার মূল আলোচনায় আমি 10% লোকের কথা বাদ রেখেছিলাম। 90% আপনাদের কাপড় দান করতে পারেন, 10% লোক দান করতে পারেন না। তার কারণ হচ্ছে এক বিশেষ গ্রহযোগ। যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে ওই গ্রহযোগ থাকে তাহলে সেই ব্যক্তির পুরনো কাপড় কাউকে দেওয়া উচিত নয়। কোন যোগ? যাদের বৃহস্পতি গ্রহ সপ্তম ভাবে অবস্থান করছে, যাদের বৃহস্পতি গ্রহ 7th হাউসে আছে, সপ্তম ঘরে অবস্থান করছে বা তুলা রাশিতে রয়েছে, তারা কখনোই তাদের পুরনো কাপড় কাউকে দান করবেন না। বিক্রি করতে পারেন, তাকে দান দিলে দিয়ে তাকে 5 টাকা নিয়ে নিলেন, 10 টাকা নিয়ে নিলেন, এটা হতে পারে। আপনি দান করেননি, আপনি মূল্য নিয়েছেন। তো আপনি কাউকে ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে কাউকে আপনাদের কাপড় দেবেন না, অর্থাৎ আপনি দান করবেন না। যদি আপনার 7th হাউসে বৃহস্পতি থাকে, সপ্তমভাবে বৃহস্পতি থাকে বা তুলা রাশিতে আপনার বৃহস্পতি থাকে। যে কথাটি 100% মানুষের ক্ষেত্রে প্রযোজ্য সেটা হলো মৃত ব্যক্তির পোশাক, বিশেষ করে তার প্রিয় পোশাক, মৃত ব্যক্তির প্রিয় পোশাক, তার অন্তর্বস্ত্র কাউকে কখনো দান করবেন না, কাউকে না, সর্বদা জ্বালিয়ে দেবেন। আপনারা জানেন তো, যারা বিজ্ঞান, এরা প্রত্যেকেই জানেন ব্যক্তি মারা গেলেও ব্যক্তির অস্তিত্ব সর্বদা ছড়িয়ে ছিটিয়ে থাকে। ব্যক্তির অস্তিত্ব কাপড়ের মধ্যেও থাকে। কাপড় থেকে ডিএনএ টেস্ট করা যায়। ডিএনএটা কি? ডিএনএ আপনার একটি অংশ। একটি ডিএনএ থেকে আরেকটি আপনি তৈরি করে ফেলা সম্ভব বিজ্ঞানের পক্ষে, এটা আপনারা সবাই জানেন। আর আপনি ছড়িয়ে রয়েছেন, মারা গেছেন হতেই পারে, আপনি চলে গেছেন পৃথিবী থেকে, কিন্তু আপনি সর্বত্র ব্যাপকভাবে ছড়িয়ে রয়েছেন। আপনার জামা কাপড়ের মধ্যে আপনি আছেন, আপনার ডিএনএ রয়েছে। যারা তন্ত্র মন্ত্র মারাত্মক খারাপ কাজ করে, তারা যদি আপনার প্রিয় ওই কাপড় পোশাক পেয়ে যায়
তাহলে ওটার মাধ্যম দিয়ে মৃত ব্যক্তির আত্মাকে তারা নিয়ন্ত্রণ করতে পারে ভয়ঙ্করভাবে। তাহলে মৃত ব্যক্তির কাপড় কখনো যত্রতত্র ফেলে দিয়ে যাবেন না। মৃত ব্যক্তির কাপড়, বিশেষ করে একদম বস্ত্র যাকে বলে, তার অন্তর্বস্ত্র, প্রিয় পোশাক সবসময় জ্বালিয়ে দেবেন, কাউকে দেবেন না। পোশাক আশাকের নিয়ে কথা হচ্ছে, তো পোশাক আশাকে নিয়ে আর একটা অন্য কথাও আপনাদের সামনে বলবো। মূল কথা আমার বলা হয়েছে, আর একটা ধরনের আলোচনায় ঢুকবো, সেটা হচ্ছে পোশাক আশাকের রং। আপনারা অনেকেই এক বিভ্রমতায় ভোগেন যে আমি সোমবার দিন ওই রং পরবো, মঙ্গলবার দিন সেই রং পরবো, বা আমার এই রং শুভ ওই রং অশুভ, এরকম একটা ধারণা আছে। এই ধারণাটা কতটা ঠিক? দেখুন, আমি কিন্তু এই পোশাক পরার ক্ষেত্রে না রঙের কোনো বিচার করি না। আমি এখানে কোনো, আমার কথার সঙ্গে অনেকে একমত হবেন না, কিন্তু আমি আপনাদের লজিক দিয়ে বলছি, তাহলে আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন। আপনি যে পোশাক পরে থাকেন না, সেই পোশাকটি আপনি বদলান, চেঞ্জেবল আইটেম। আপনার পোশাক আপনি বেশিক্ষণ পরে থাকেন না, সকালে পরে অফিস গেলেন, সন্ধ্যাবেলা এসে খুলে দিলেন, তাহলে আপনি ধারণ করে নিন। তাহলে ধারণ যদি আপনি অনেকক্ষণ, অনেক সময়, অনেক দিন ধরে না করে থাকেন, তাহলে সেই রঙের প্রভাব আপনার মধ্যে কি করে পড়বে? সুতরাং পোশাক পরে থাকলে, অন্য রঙের, অশুভ রঙের পোশাক পরে থাকলে আপনার সমস্যা হবে, এটা কোনো মতেই হবে আমি বিশ্বাস করি না। কারণ পোশাক আপনি পরিবর্তন করেন, পরে আছেন খুলে দিচ্ছেন, চেঞ্জ করছেন, তাহলে এক্ষেত্রে আপনার তেমন কোনো ক্ষতি হবে বলে আমি মনে করি না। দর্শক বন্ধু, রং কোথায় খুব গুরুত্বপূর্ণ জানেন? আপনি পোশাক তো বদলে ফেলছেন, তো পোশাকের রং কোনো মানে রাখে না। আপনি অফিসে সাদাও পরে যান, কালোও পরে যান, নীলও পরে যান, হলুদ পরে যান, কোনো মানে রাখে না। কিন্তু যেটা ফিক্সড, যেমন আপনার বাড়ির দেওয়াল, যেমন আপনার বাড়ির অফিস, আপনার বাড়ির ফার্নিচার, আপনার বাড়ির দেয়াল, আপনার অফিসের দেয়াল, অফিসের ফার্নিচার, যেগুলো ফিক্সড, যেগুলো পরিবর্তন হবে না সহজে, সেগুলোতে কিন্তু রং খুব গুরুত্বপূর্ণ। এখানে রঙের ভূমিকা আছে। যদি অশুভ রঙের ব্যবহার হয়, তাহলে তার থেকে নিশ্চিত ক্ষতি হবে, আর শুভ রঙের যদি ব্যবহার হয়, তাহলে নিশ্চিত আপনি লাভবান হবেন। যেটা চেঞ্জ হয়, জামা কাপড় চেঞ্জ হয়, এখানে রঙের কোনো প্রাধান্য নেই। যেটা চেঞ্জ হয় না, ফিক্সড, সেখানে রঙের প্রাধান্য আছে। এটাই হচ্ছে কনসেপ্ট। এরপর আপনাদের মনে আসতে পারে, তাহলে আমার জীবনে কোন রং ভালো বা খারাপ আমি বুঝবো কি করে? যতক্ষণ এটা না আমি আপনাদের বলছি, ততক্ষণ আমার এই আলোচনা স্বয়ংসম্পূর্ণ হতে পারে না, সম্পূর্ণ হতে পারে না এই আলোচনা। আপনি জানতেই পারলেন না আপনার জীবনে কোন রং শুভ বা কোন রং অশুভ। তো আপনাদের জন্য এক্ষেত্রে আপনার লগ্ন জানতে হবে। আপনার কুণ্ডলিতে যান, গিয়ে দেখুন কি লগ্ন লেখা আছে। কুণ্ডলিতে লেখা থাকে লগ্ন কি, সেই লগ্নটিকে দেখে নিন। যদি আপনার মেষ লগ্ন হচ্ছে, তাহলে আপনার শুভ রং হচ্ছে লাল, হলুদ, কমলা, অশুভ রং হচ্ছে নীল। যদি আপনার বৃষ লগ্ন হচ্ছে, তাহলে আপনার শুভ রং হচ্ছে সাদা, সবুজ, নীল, আর অশুভ রং হচ্ছে কমলা, হলুদ, লাল। যদি আপনার মিথুন লগ্ন হচ্ছে, তাহলে শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা, অশুভ রং হচ্ছে নীল এবং কালো। অশুভ রং মিথুন লগ্নের ক্ষেত্রে অশুভ রং হচ্ছে কমলা এবং লাল। যদি আপনার কর্কট লগ্ন হচ্ছে, তাহলে শুভ লগ্ন হচ্ছে সাদা, ক্রিম, হলুদ, আর অশুভ রং হচ্ছে নীল এবং কালো। যদি আপনার সিংহ লগ্ন হচ্ছে, তাহলে আপনাদের জন্য শুভ রং হবে লাল, কমলা, হলুদ, অশুভ রং হবে সবুজ এবং নীল। যদি আপনার তুলা লগ্ন হচ্ছে, তাহলে আপনার শুভ রং হবে সাদা, রূপালী, সবুজ, অশুভ রং হবে লাল, কমলা, হলুদ। যদি আপনার বৃশ্চিক রং হচ্ছে, তাহলে আপনার শুভ রং হবে লাল, আর অশুভ রং হবে নীল। যদি আপনার ধনু লগ্ন হচ্ছে, তাহলে শুভ রং হবে হলুদ, কমলা, লাল, অশুভ রং হবে নীল। যদি মকর রং হচ্ছে, তাহলে শুভ রং হবে নীল, অশুভ রং হবে লাল, হলুদ, কমলা। যদি আপনার কুম্ভ লগ্ন হচ্ছে, তাহলে আপনার শুভ রং হবে নীল, অশুভ রং হবে লাল, হলুদ, কমলা। যদি মীন লগ্ন হচ্ছে, তাহলে শুভ রং হবে হলুদ এবং কমলা, আর অশুভ রং হবে কালো, নীল এবং সবুজ।
আশা করি আজকের এই আলোচনা আপনাদের কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আমার চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটিকে প্রেস করে দিন। আপনারা সকলে ভালো থাকুন আর সকলকে খুব খুব ভালো রাখুন। নমঃ শিবায়।